হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সামনেই দুর্গাপূজা। আমরা ষষ্ঠী অষ্টমীতে অনেকেই আছেন যারা নিরামিষ খান। আজকে এই রেসিপিটা তাদের জন্য। বা জল খাবার, পুজোর সময় অনেক লোকজন বাড়িতে আসে, তখন জল খাবার দিতে হয়, বা রাত্রের খাবারের জন্য এটা কিন্তু তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি আলুটা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখলেন। এবারে অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি আর 1 চামচ সাদা গোটা জিরে দিয়ে এবারে আমি মশলাটা এই শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাটাই আজকে আমি ব্যবহার করব, এর বাইরে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এদিকে আমি এই বিউলির ডালটা 4-5 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পর বিউলির ডালটা ভালোই ভিজে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে তাতে ডালটা দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন জল দিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্টটা দেখুন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব জলে পেস্ট তৈরি করা যাবে না, একটু গাঢ় টাইপের। আমি এই যে এরকম ধরনের পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এবারে ওই মিক্সিং জারটার মধ্যে আর একটা মশলা করে নিচ্ছি। তাতে দিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি ওই 1 টেবিল চামচ মতন ওই যে গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে 2 চামচ মতন জল দিয়ে এরও একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। মশলা যা যা লাগবে তৈরি হয়ে গেছে। এবারে চলে এসেছি ময়দা মাখতে। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, ওজনটা আমি বললাম না, যার যেরকম প্রয়োজন দিয়ে নেবেন। স্বাদ মতন লবণ দিয়েছি, আর এখানে আমি 2 চামচ মতন চিনি ব্যবহার করলাম, আর দিয়ে দেব হচ্ছে 1/2 চামচ মতন কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে রাখলাম জিরে আর মৌরি, সেটা গুঁড়িয়ে নিয়ে তার থেকে অর্ধেকটা, পুরো গোড়াইনি, মানে একটু কুটে নেওয়ার মতন আমি নিয়েছি, মিহি করে কিন্তু আমি গুঁড়িয়ে নিইনি। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল দিয়ে এবারে মশলা এই ময়দাটাকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো আমি তৈরি করে নেব। ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবারে একটুখানি হাতে সাদা তেল নিয়ে ময়দাটার গায়ে আমি লাগিয়ে ঢাকা দিয়ে রাখবো। এতে কি হবে, ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ময়দাটা ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে আমি এখানে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটাকে আমি একটু আলুর তরকারি করে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই তরকারি। আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আলুটা কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি, আলুটা আমি 75% মতন সেদ্ধ করেছি। পুরো আলুটা সেদ্ধ না করে নিলেই ভালো, না হলে কিন্তু তরকারি করার সময় গলে যাবে, যেহেতু চন্দ্রমুখী আলু। আর একটা কথা বন্ধুরা, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কারেন্ট চলে যাওয়ার কারণে এটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, আর সাথে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ হিং। হিংটা ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে বিউলির ডাল বাটাটা দিয়ে দিলাম, আর সাথে ওই ডালের বাটিটা আমি ধুয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছি। এবারে এটা ক্রমাগত নাড়তে থাকবো। যদি কুকারটা কড়াইটা ননস্টিকের হয় তাহলে খুব ভালো, কিন্তু আমার যেহেতু এটা ননস্টিকটা উঠে গেছে সেহেতু একটু অসুবিধা হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন চিনি, আর যে মশলাটা আমি কুটে রেখেছিলাম ভেজে শুকনো খোলায় সেখান থেকে একটুখানি, আর এখানে আমি দিয়ে দিলাম ঝালের জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই কিন্তু ঝালটা নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন, কারণ আমি কিন্তু ডাল বাটার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কড়াই থেকে যখন খুন্তি দিয়ে নাড়লেই যে এরমভাবে উল্টে ছেড়ে চলে আসছে, ঠিক সেই সময়তেই এইটাকে
বুঝতে হবে যে হয়ে গেছে। আমি তুলে নিলাম, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হলে আমি সেদ্ধ আলুগুলো এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মিনিট 2-3 আমি একটু নাড়াচাড়া করে নেব। এই একদম যদি আলুটা সেদ্ধ করে নামানো হয় তাহলে কিন্তু এইখানটাই একটু অসুবিধে হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদের সাথে আমি খুব ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি, দেখুন আলুটা কিন্তু লালচে হয়ে গেছে। এবারে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন হিং, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম সেই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা। আমি একটুখানি মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটা কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরে, ধনে সমস্ত কিছু ব্যবহার করছি না, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু রং হওয়ার জন্য। আর এটা দিয়ে দিলাম আমি কাজু বাটা। আমি ভাঙা কাজু 3 টেবিল চামচ মতন শিলেতে বেটে নিয়েছিলাম, আর আমি শিলেতে বেটে শিল ধোয়া জলটা সমেতই তুলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন এই যে মশলা থেকে ফুটফুট করে সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করেছে, সেই সময় আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে দিয়ে এই আলুটা মশলার সাথে 3-4 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। দেখুন মশলার গা দিয়ে কিরম তেল ছিপছিপ করছে পাশ দিয়ে। এই সময় আরও 1-2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো জল। জলটা অবশ্যই নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে। আমি যেহেতু এটা রাধাবল্লভী দিয়ে খাবো, তাই আমি এটাকে মোটামুটি মাখো মাখো রাখবো, সেই অনুপাতে দিলাম। আর দিয়ে দিলাম যে জিরে মৌরি ভেজে রেখেছিলাম, যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন একদম গেভি গেভি টাইপের হয়ে গেছে কিন্তু। এবারে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে বন্ধুরা একটু গরম মশলা আমি দিয়েছি, সেটা দেখাতে পারিনি। আর আপনারা চাইলে এখানে একটু কসৌরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে দিয়ে দিতে পারেন, আরও টেস্ট হবে। কিন্তু আমাদের বাড়িতে খেতে চায় না বলে আমি দিলাম না। তবে আলুর দমটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি যে ডালটা পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, একটু ভালো করে মেখে নিয়ে তারপরে এরকম করে ছোট ছোট কয়েকটা বল তৈরি করে নিচ্ছি রাধাবল্লভীর জন্য। প্রথমেই বলগুলো এরমভাবে করে নিলে সুবিধে হয়। এবারে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু এখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি আরও একটু ভালো করে হাতে করে এইভাবে ঠেসে নিচ্ছি। এবার আমি কিচেন স্ল্যাপের ওপরেই নিয়ে নিলাম খুব ভালো করে। এর থেকে আমি এখন লেচি কেটে নেব। লেচিটা অবশ্যই খুব ছোটও নয়, আর নর্মাল যেরকম লুচি বানাই আমরা সেরকমও নয়, তার থেকে একটু বড়ই আমি বানাবো। দেখুন আমি এরকমভাবে লেচিটা বানাচ্ছি, আর এর ভেতরে পুরটাও এইভাবে ভরে নিচ্ছি। প্রথমে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে গোল করে নিলাম, তারপর একটু ময়দা লাগিয়ে লাগিয়ে একটা বাটির মতন করে নিলাম। এরমভাবে ময়দা লাগিয়ে হাতে করে বাটির মতন করলে কিন্তু রাধাবল্লভী খুব সুন্দর ফোলে। এবারে আমি এই যে ডালের পুরটা করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে সাইড থেকে এইভাবে ধরে বাটির মতন করে নিয়ে এসে এই যে মুখটাকে আমি এইভাবে মুড়িয়ে দিলাম। রাধাবল্লভীটা আমি এখানে বেশ বড় বড় করে লেচিগুলো করেছি, বেশ একটু বড়। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন, যে যেরকম পছন্দ করবেন। এই যে এরকমভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার যে চাকিটার মধ্যে আমি বেলবো তার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, আর বেলনাটার গায়েও একটু তেল লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে একখানা লেচি এরকমভাবে নিয়ে আঙ্গুলে করে একটু প্রেস করে দিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি। দেখুন এইভাবে যদি বেলা হয় কোনো জায়গাটা ফাটবেও না, আর কিচ্ছু হবে না।
বেলা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন আমি ধারটা কিন্তু এরকম মোটা রেখে বেলেছি, খুব পাতলা করে না। অপরদিকে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো গরম হয়ে গেছে, তাই একখানা রাধাবল্লভী আমি ছেড়ে দিলাম। দিয়ে এবার দেখুন ছাড়া মাত্রই কিন্তু উল্টাতে যাবেন না, ওরটা নিজে নিজেই ভেসে উঠবে আর নিজে নিজে এরকম ফুলে উঠতে শুরু করবে। আমি এরমভাবে খুন্তি দিয়ে একটু তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার উল্টে দিচ্ছি। আর খুব ভালোভাবে একটা পাশ ভাজা হয়ে গেলে তবেই আর একটা পাশ উল্টে দেবেন। বন্ধুরা, আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রাধাবল্লভী ও আলুর দম রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তৈরি হয়ে গেল আমার রাধাবল্লভী। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।